কোকিনটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখন কিন্তু বন্ধুরা গরমে একদম রান্না করা যাচ্ছে না, আমি তাই জন্য নিয়ে চলে এসেছি এক রকমের খাবার। এটা হচ্ছে এক রকমের খাবার নিয়ে তোমাদের দেখাতে চলে এসেছি, সিন্নি কোকিন। তোমরা দেখতে থাকো কিভাবে আমি তৈরি করি। এই সিন্নি কোকিনটা কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। এতে কি কি উপকরণ দিচ্ছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সিন্নি কোকিনের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি জিরে, নুন, এটা হচ্ছে জোয়ান, এটা গুঁড়ো লঙ্কা, এটা গোলমরিচের গুঁড়ো, এটা লাগছে বেসন। আমি এই উপকরণগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো যে যে উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘিটা গলিয়ে নিয়েছি, এটা আমি 3 চামচের মতন ঘি দিয়ে দেব। 2 চামচে দেখো 3 চামচে আমি ঘি দিয়ে দিলাম, আর একটুও দিয়ে দিচ্ছি আর 1 চামচে। আমি মোটামুটি 4 চামচে ঘি দিয়েছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে। এ দেখো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে দেখো আমি সব কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। এটা অল্প জল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণে জল দেবো, একদম যে নরম করে মাখবো সেরকম না, শক্ত শক্ত করে মাখতে হবে। এটা আমি অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব। আমি মেখে নিয়ে দেখাচ্ছি। আমি এটা দেখো মেখে নিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম জালি জালি হচ্ছে মাখাতে, দেখতেই পাচ্ছ তোমরা। এরকম যেন হয়, বেশি নরম করবে না, শক্ত করবে বন্ধুরাই। দেখো দেখতে পেলে আমি দেখিয়ে দিলাম কীরকমভাবে মাখতে হয়েছে। আমি এটা লেচি করে নিচ্ছি। এখানে দেখো আমি 4টে লেচি কেটে নিয়েছি। আমি 2 বাটি ময়দাতে 4টে লেচি করেছি। আমি এবার তারপর বেলে তোমাদের দেখাচ্ছি। আমি দেখো এর উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, আটা। এখানে দেখো হালকা হাতে আমি বেলে নেব। আমি দেখো কত মোটা রেখেছি তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটাই মোটা আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমি এইভাবে সবগুলো বেলে নিয়ে তারপর তোমাদের দেখো। আমি এগুলো দেখো সবগুলোই বেলে নিয়েছি, আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। আমি চাটুটার মধ্যে এগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা এতে সেকে নেবো ভালো করে। পাশ উল্টিয়ে দিয়েছি, আর আমি একটা কাঁটা চামচে দিয়ে এরকম ফুটো ফুটো করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এরকমভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। এই গরমেতে এরকম তোমরা পরোটা মতন করে তোমরা খেতে পারো। এটার নাম হচ্ছে সিন্নি কোকিন। তোমরা এরকমভাবে বানিয়ে কিন্তু সস দিয়ে খেতে পারো। গরমের সময় কিন্তু তোমাদের কষ্টটা বেশি হবে না। দেখতে পেলে আমি কত সুন্দর ফুটো ফুটো করে দিলাম। এই পাশটাও করে দেবো। এখানে দেখো আমি ঘি নিয়ে নিয়েছি, অল্প অল্প ঘি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
দেখতে পাচ্ছ আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখো এই সিন্নি কুকিংটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কতটাই সুন্দর খেতে হয়েছে। এ দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর। এ দেখো দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর হয়েছে। তোমরা একবার হলো ওরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। গরমের সময় কিন্তু গ্যাসে ধারে যাওয়া যায় না বন্ধুরা, তখন কিন্তু তোমরা এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে এই সিন্নি কুকিংটা তোমরা বানিয়ে খেতে পারো। সস দিয়ে দিয়েছি, এ দেখো সস দিয়ে তোমরা চুবিয়ে খেয়ে নেবে। তরকারিও করতে হবে না, কিছু না, কোনো কিছুর ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।